নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন ভিডিওটা এখন থেকে শুরু করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সন্ধেবেলায় ভিডিওটা শুরু করছি কারণ এখন সন্ধে 6টা মতন বাজছে। এই টেবিলটা না ওই খাতাপত্র জিনিস খুব একটা বেশি নেই, কিন্তু তাতেই অগোছালো লাগছিল, তাই একটু টেবিলটা গুছিয়ে দিলাম। আর এই যে বাবুর জন্য মারা ওই সকালে গেছিলো বাজার, তখন আবার একটা দুধ নিয়ে এসছে। এই দুধটার দাম না আবার 15 টাকা বেড়ে গেল জানেন। জিনিসের যে হারে দাম বাড়ছে, কি যে অবস্থা, বাপরে বাপ। এখন সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, তো এইটার আর কি দোষ, তাই এটাও দাম বাড়িয়ে দিল। আর ওই যে আমাদের অর্ডারগুলো এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তারই প্লাস্টিকগুলো এলোমেলো হয়ে টেবিলটা আরও অগোছালো করেছিল। আর এই যে আমাদের ইনি এখান থেকে খাবার খাওয়ার জন্য কি ধরে মানে একটা প্লাস্টিক রাখা ছিল ওখানে, ওই প্লাস্টিকটা ধরে টানছে। দেখুন কি অবস্থা, ওইটাকে ধরে টানবে আর এসে দিল বাবা একটু তাড়া, আর করলো তো একবার কাঁঠালের বীজগুলো আবার সব ফেলে দিয়ে চলে গেল। এবার বলুন তো কি অবস্থা। আর ওই যে এখন সব কটাকে ঘরে ভরে দিয়েছে, আর একজন বাইরে বেরিয়ে চলে গেল। এখন 6টা 5-10 বাজছে আর বাবা যাচ্ছে লাঠি নিয়ে তাকে আনতে। আর দেখুন কীরকম আলো, এখনও মনে হচ্ছে যেন সন্ধে হতে অনেকটা দেরি। তো যাই হোক, ওদের দিকেও ভরে দেবে, তারপরে বাবা সন্ধেটাও দেখিয়ে নেবে। আর আজকে একটু বাজারেও গেছিলো, ওই যে পেঁয়াজ টিয়াজ ওগুলোও সব নিয়ে এসছে। এই যে এখন বাজছে প্রায় আপনার ওই 8টার দিক করে, আর যা হারে গরম পড়েছে না, আবার প্রচণ্ড গরম। আর এই দেখুন আমার চুলের অবস্থা, পুরো টাকলা হয়ে যাচ্ছে জানেন, মুঠো মুঠো চুল হচ্ছে। কী যে করি, তেলও লাগাচ্ছি, শ্যাম্পুও করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কি করা যায় বলুন তো। আর এত পরিমাণে চুল হচ্ছে যে একদম পুরো টাক টাক হয়ে যাচ্ছে জানেন। বেশ চুলটা হয়েছিল, কিন্তু এখন আর আমার অবস্থা দেখুন, পুরো মাথাটা পুরো টাক হয়ে যাচ্ছে, কি যে খারাপ লাগছে। আর এদিকে লম্বা চুলটা হচ্ছে বটে, কিন্তু একদম পাতলা হয়ে গেছে জানেন। আর এই দেখুন দিদিমা আর নাতির কাণ্ড, আমার ভিডিওটা চালিয়ে দিয়ে এখন দুজনে মিলে ভিডিও দেখছে। আর আমি এখন ডাকলেই বাবু বলে একদম সঙ্গে সঙ্গে তাকাচ্ছে। ওই যে দেখুন আমি ডাকছিলাম ওকে, এই বাবু বলে তাকা, অমনি তাকাচ্ছিল। আর ওই যে দুজনে মিলে এখন ওই সব ভিডিও দেখছে আর গল্প করছে। আর ও এখন ওই হাত নিয়ে খুব কেরামতি করছে জানেন। আর এই যে মারা ওই আজকে এই চুড়িগুলো নিয়ে এসছে। এই প্রথম মনে হয় আমার মা নিজের জন্য কিছু কিনলো। এটা দেখেও আমার ভালো লাগছে, ছোটোর থেকে দেখে আসছি আমাকে নিয়ে গিয়ে কেনা, কিন্তু মাই প্রথমবার নিজের জন্য কিছু কিনলো দেখে না আমার যে কী ভালো লাগছে আর কী আনন্দ হচ্ছে যে কী বলবো। এই প্রথম মাকে দেখলাম নিজের জন্য কিছু কিনতে জানেন। ছোটোর থেকে কোনো দিন দেখিনি মাকে মায়ের জন্য কিছু কিনতে। আমি বড় হওয়ার পর যখন রোজগার করতে শিখলাম, তখন মায়ের জন্য আমি এটা ওটা সেটা কিনে আনতাম। আসলে কি বলুন তো, মা আমার জন্য মানে একটা ভরসার জিনিস, আর আমি মায়ের জন্য। মা ভাবে কি আমার রানু যেটা কিনে দেবে সেটা আমাকে পরলে হয়তো বেশি ভালো লাগবে, আর আমি ভাবি আমার মা আমায় যেটা দেবে সেটা হয়তো বেশি ভালো লাগবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। যাই হোক, চুড়িটা খুব সুন্দর হয়েছে, মাকে সেটাই বললাম। আর ওর বাবা করেছে ভিডিও কল, আর দিদার কোলে আছে বাবু, ভিডিও কলে ওর সাথে কথা বলছে। আর দেখুন কীরকম আমাদের বাবু মশাই বসে আছে বালিশের উপর, দেখছেন এই যে এর বাবা। আসলে কি বলুন তো, মা না কোনো দিনই নিজের জিনিসটা নিজে কিনতেই শেখেনি, কেনেও নি। আমরা অনেক বড়োবেলা অবধি আমার মাসিমণির মেয়েদের জামা পরে মানুষ হয়েছি। আমি এই কটা দিন মানে বছর আগে যখন কাজে ঢুকি, তখন মনে হয় সবার জন্য জামা প্যান্ট কাপড় আমি নিজে কিনেছি। তার আগে মাও কোনো দিন কেনেনি। আসলে মা তো খুব অল্প পয়সার মাইনে কাজ করে, আর আমাদের 2 ভাই বোনকে এমনভাবে মানুষ করেছে, আসলে ওই অল্প পয়সাতে একটা সংসার চালাতে গেলেও অনেক কষ্ট হয়। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। এটা তার পরের দিন মানে রোববার। আর দেখুন আকাশটা কীরকম, আর রোদে না পুরো ফাটিয়ে দিচ্ছে জানেন। আর এদিকে বাবু স্নান টান হয়ে গেছে কমপ্লিট, আর আমিও স্নান করে চলে এসেছি। বিছানাপত্র সব গোছানো গাছানি আছে। আসলে বাবু না আজকে এই ঘরটা শোয়নি, ওই ঘরে আছে, তো সেই জন্য বিছানাটাও গোছানোই আছে। তো যাই হোক, আমি এইদিকে টিডিওগুলো করছিলাম, আর দুদিকেই জানলাটা খুলে দিয়েছি। ঘরের মধ্যে না একটা ভাব জানেন। তো যাই হোক, বাবু ঘুমিয়েছে, আর এই যে আমি দেখুন স্নান করে চলে এসে, আর চুলগুলো দেখছেন কীরকম মনে হচ্ছে যেন 2-1টা ছটানো আছে। চান করার পর তো মনেই হয় না আমার মাথায় চুল আছে বলে। মা ওই চাইলো বালিশটা, তো মাকে বালিশটা দিতে এসেছিলাম। তো
তো মানে ওইটা কিন্তু বালিশ না, আসলে ওটা আমি চাদর দিয়ে করে দিয়েছি ওকে। জানলাটাও বন্ধ করে দিলাম, যা হারে রোদ আর গরম, আর ঢালাই রাস্তা তো পুরো গরমটা যেন ঘরের ভেতরে ঢুকছে। আর এইগুলো এখন একটু গুছিয়ে রেখে দেবো। এই যে এইগুলো একটু পরিষ্কার করে নিলাম, তেল মাখাই এইটাতে, তো সেই জন্য ভালোভাবে আগে একটা ভালো শুকনো কাপড় দিয়ে মুছি, তারপরে একটু ভিজা ভিজা কাপড় দিয়ে মুছে রেখে দিই। প্রত্যেক দিন ধুই না, তাহলেই তো নষ্ট হয়ে যাবে। আর এই দেখুন এইদিকে জানলাটা, আর এই যে এই ব্যাগটার মধ্যে কি আছে বলুন তো? বাবুর সমস্ত জিনিসগুলো এই ব্যাগটার মধ্যে মা বলেছে ভরতে। আসলে যাওয়ার সময় এটা নেই, ওটা নেই, সেটা নেই, এটা নিয়ে এলাম না, ওটা নিয়ে এলাম না, ভুলে যাওয়া হয়। তার জন্য ওই ব্যাগটার মধ্যে সব ভরে রেখেছি। আর এই যে আজকেও চলে এসেছে দুটো পার্সেল, জানেন পার্সেলের ছেলেটা না এসে আর আমাকে ফোন করে না, এখন এসেই বাড়ির সামনে এসে প্যাক প্যাক করে গাড়িটা আওয়াজ করে। আর এই যে এই চাদরটা নিয়েছি, আগের দিনে যে চাদরটা দেখালাম ওই চাদরটারই সঙ্গে এই চাদরটা, এটা একদম বড় সাইজের, ওই যে এলাস্টিক দেওয়া হয়েছে না এখন চাদরগুলো সেই রকম, পুরো ওই এলাস্টিকের ভেতরে ঢুকিয়ে দাও, ব্যাস পাতা কমপ্লিট। ওই টেনে টুনে ওরকম করে পাতার দরকার নেই। আর নিয়েছি এই দুটো প্যাম্পার্স, মিডিয়াম সাইজের নিলাম, ওর এখনও স্মলই হচ্ছে, কিন্তু মিডিয়ামটা নিলাম, 6 মাসের পর তো মিডিয়াম লাগবে। আর এগুলো তো মা দিচ্ছে। আর দেখুন এত কাঠফাটা রোদ, একদম কাপড় জামাগুলো শুকিয়ে গেছে। আর এইগুলো ওই উপর ঘর থেকে নামিয়ে নিয়ে এসছে মা, আজকে উপর ঘর বারান্দা পিড়ে সব ঝেড়ে পরিষ্কার করে রেখেছে। তো যাই হোক, ওইগুলো নামিয়ে নিয়ে এসে ওগুলোও কেচে ভরে দেবে। আর যাওয়ার আগে পুরো ঘর দোর পরিষ্কার করে দিয়ে যেতে পারলাম না, জানেন আসলে শরীরের জন্য মাও আর করতে দিচ্ছে না। আর এই ঘরটাতে মা আর মানে আমার দিদা, সরি আমার মা আর আমার ছেলেটা ঘুমাচ্ছে, দিদা আর নাতিতে ঘুমাচ্ছে। তো যাই হোক, ওগুলো এবার রেখে দেবো। আমাদের দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট। আর এই যে চলুন একবার উপরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর জানেন তো ওই বস্তাটার গল্প আপনাদেরকে পরে বলছি, যা ভয় আমি পেয়েছিলাম বাপরে বাপ। আর এই দিকটাতে দেখুন পুরো, আসলে আজকে পোছেনি গো, মানে নেতটা দেয়নি, শুধু ঝাঁট দিয়ে দিয়েছে, পরে নেতিয়ে দেবে। আর এই যে এইদিকে টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে, আর পুরো বিছানাটা এইভাবে ঢেকে রেখেছে। আর এইটা কি বলুন তো, এটা আমাদের ওই আমি যেখানে কাজ করতাম না ওখানকার পোস্টার টাঙানো থাকতো, তো এত বড় বড়ই এইগুলো থাকতো। আর ওইগুলোতে মানে অনেকটাই বড়, জানেন তো এই প্লাস্টিকের ইয়েটা, তো এগুলো কাগজ, বেশিরভাগটা কাগজের। তো যাই হোক, এটা ভালোভাবে ঢাকা দিয়ে রাখা হয়। আর এই দেখুন এর তলায় বালিশ, মানে সমস্ত কিছু ওর তলাতে রাখা আছে। আর এই জন্য এটার উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আর ওইদিকে জানলাটা দিয়ে না কি সুন্দর হাওয়া দিচ্ছে, জানেন বেশ ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে। কিন্তু আবার ফ্যান না চললেও খুব গরমও লাগছে। হাওয়াটা আর কতক্ষণ দেবে, বেশিক্ষণ তো না। আসলে উপরে জানলা দরজা খোলা থাকলে না খুব হাওয়া, জানেন তো। আর দাদার এই ঘরটাতে তো খুবই হাওয়া। আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরটায় হাওয়াটা একটু কম হতো, কিন্তু এই ঘরটায় খুব হাওয়া দিত, জানেন তো। আর সামনেই পুকুর, তো ওই জন্য আরও বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত। আর আসলে আমার বন্ধু বান্ধব বলুন বা বাড়িতে যেই আসুক না কেন, আমাদের এই উপরতলায় বারান্দাটাতে বসে থাকতে ওর খুব ভালো লাগে। এই যে শেকল তুলে দিলাম, বাবা একটা সময় এসে চাবি দিয়ে যাবে, কারণ ওপরটাতে বাবা মা থাকলে খুব কমই ওঠে, ওই সপ্তাহে একবার উঠে ওই ঘর টরগুলো ঝাড় দিয়ে মুছে, ব্যাস এটাই হয়ে যায়। আর এই যে দেখুন উপর থেকে নিচেটা কি সুন্দর লাগছে না। আর এই যে গাছপালাগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমাদের ওই ঘরটা না ভাঙার কথা হচ্ছে, জানেন ঘর তৈরি করতে হবে, না হলে হচ্ছে না। আর এই ঘরটার উপর না অতটাও ভরসা করা যায় না, আসলে অনেক বছর হয়ে গেল তো, আর অনেকগুলো বানও খেয়েছে জানেন, তো তার জন্য না ঘরগুলো বসে যাচ্ছে। এইটাই হয়ে গেছে প্রবলেম। মাটির বাড়ির এই একটি প্রবলেম, এইদিকে তো তালা দেওয়া হয়নি, শেকল দেওয়া হয়ে গেছে, এদিকেও শেকল দিয়ে দিয়েছি। চলুন এবার নেমে যাই। আর হ্যাঁ বলছিলাম না, ওই বস্তাটার ভেতর, জানেন তো মা যখন ঝাড় দিচ্ছিল ওই বস্তাটা যেই তুলেছে, একটা বিশাল বড় বিছা, জানেন মানে একদম পাকা হলুদ রঙের, জানেন তো, মানে আমার দেখে এত ভয় লেগে গেছে, ওটা যদি একবার কাউকে কামড়াতো, ওরে বাপ রে বাপ। আর এইদিকে রান্নাঘরটাও মুছে টুছে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এইদিকে এই জিনিসগুলো আমি তুলে ঘুমাবো। আর আজকে মাথায় স্নান করেছি, এই যে মাথাটা স্নান করেছি, চুলটা ভিজে আছে। আর ওই যে আমিও বালিশ বিছানা পেতে নিয়েছি, আমিও একটু ঘুমাবো। আর ছেলেটাকে তো নিয়ে মা ওই ঘরে শুয়েই আছে, এটাই সুযোগ ঘুমাবার জন্য। একবার শুধু উপরে গেছি আর অবস্থা দেখুন, ঘেমে চান করে গেছি।
জানেন তো মা না ওই চুড়িটা কিনে আনার পর 50 বার আমাকে খালি জিজ্ঞেস করছে, এরানু ওই চুড়িটা ভালো হয়েছে তো, এরানু আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে নেয়নি তো, এরানু আমি ঠকে যায়নি তো। কী অবস্থা বলুন তো, নিজে কিনে এনেও এরকম কনফিউশনের মানুষটা ভুগছে। তাহলে চলুন যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সব ভাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে।